বন্দে মাতরম। বর্ষা কুমার রায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি সবাইকে বলতে চাই যে আজকে স্বাধীনতা দিবসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আর অভিনন্দন। তো আজকে এই স্বাধীনতা দিবসটা আমরা আজকে কীভাবে পালন করবো না করবো তো তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা সবাই স্বাধীনতা দিবস পালন করো, ঠিক আছে? তো আমরা কীভাবে পালন করবো তো তোমার সঙ্গে শেয়ার করবো। আর এমনিতে আজকে দিনে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো আজকে বাইরে যাওয়ার প্ল্যানটা ছিল, কিন্তু ওটাও বাইরে যাওয়ার প্ল্যানটা পুরো ভেস্ট হয়ে গেছে। ওটা কোনো মানে হচ্ছে না, মানে বাইরে যাওয়া, ঠিক আছে? তো যা করতে হচ্ছে তোমার সমস্ত কিছু শেয়ার করবো, তোমার সঙ্গে থাকে, দেখতে থাকে আমাদের এই ব্লগটা। তো আশা করি আমাদের ভালো লাগবে অনেক। তো তোমাদের বেশি বোর না করে তো আজকের এই দিবসটা শুরু করা যাক। দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বক্স সেটা হচ্ছে, পুরো বৃষ্টি হচ্ছে বলে পুরো পেপার ঢাকা দিয়ে দিয়েছে পুরো। আর হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের বক্সের সব কন্ট্রোল কিছু সব কিছু চলছে। আর ওই দিকটা হচ্ছে সব মানে সব কিছু হচ্ছে, এখানে হচ্ছে পতাকা উত্তোলন হবে আর কি। আমরা আছি এখন ওই শ্রীরাম বাজারে রাস্তায়। তো আমরা সব ভারতবাসী একদিন সময় পাই যে স্বাধীনতা দিবসটাকে একটু আনন্দ ফুর্তি করে পালন করতে চাই, কিন্তু আজকে এমন সিচুয়েশনটা হয়ে মানে হয়ে গেছে আজকে পুরো বৃষ্টিটা হয়ে আর কি, পুরো সব আনন্দ ফুর্তি করে সব মাটি করে দিয়ে দিয়েছে। এই দিনটা হচ্ছে আমরা সব ভারতবাসী মানে মুসলিম, হিন্দু, শিখ যত ধরনের আমাদের মানে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম যত ধর্ম আছে সব ধর্মের লোক একসাথে জড়ো হয়ে এই দিনটাকে আমরা পালন করি। সেই আজকের দিনেই হচ্ছে মানে এমন বৃষ্টি দিয়ে দিয়েছে, তো আমরা সেরকমভাবে কোনো আয়োজন করতে আমরা যেরকম পাচ্ছি সেরকম করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ভিডিও অনেক মজা আসবে। আর ভিডিওর সঙ্গে যদি ভালো লাগে তো একটা লাইক করবে, ঠিক আছে? কমেন্ট করবে আর শেয়ার করবে, ঠিক আছে? আর কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে ভিডিওটা কী খামতি আছে না আছে, সব কিছু বলবে। আমরা হচ্ছে এত মানে ভালোভাবে বুঝতে পারছি না যে ভিডিওটা কী খামতি আছে না আছে, তো তোমরা বলবে যে ভিডিওটা কীরকম মানে খামতি আছে, কীরকম করলে আরও ভালো হতো, তো কমেন্টে সব জানাবে। আর তোমাদের এই কমেন্ট আর তোমাদের এই লাইক আমাকে আরও মোটিভেট করে, ঠিক আছে? আমাকে আরও মোটিভেট করে যে আরও মানে কত ভালোভাবে ভিডিওটাকে বানাবো, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের আর বেশি বোর করবো না। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু নাম হচ্ছে। সম্মানীয় সঞ্জয় মন্ডল মহাশয়, আপনি চলে আসুন। আমাদের সবাই চলে এসেছে মহাশয়। তার সঙ্গে আমাদের গঙ্গাসাগরের আমাদের গ্রামের যিনি সভাপতি রয়েছেন পঞ্চানন মাইতি মহাশয়, উনিও উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে উপস্থিত হয়েছেন মৈতোষ ভূঁইয়া, বিমল পাইক, সঞ্জয় মণ্ডল, সন্তোষ মণ্ডল, মৈতোষ মণ্ডল, অলোক দাস, মৈতোষ ভূঁইয়া। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত। তুলো তুলো। খুব সুন্দর পতাকা উত্তোলন হচ্ছে আমাদের। আমাদের এখনই পতাকা উত্তোলন করা হচ্ছে। পতাকা উত্তোলন করছেন আমাদের প্রৌঢ় মহাশয়গণ। আমরা সবাই এই বৃষ্টিমুখর দিনে এই স্মৃতির অধ্যয়ন করছি। পতাকা উত্তোলন আরম্ভ হচ্ছে। বন্দে মাতরম, বন্দে ভারতম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে ভারতম।
কেউ যাবেন না। এখনই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, সবাই মিলে জাতীয় সঙ্গীত হবে এবং যে সমস্ত উপস্থিতির জন্য আমরা আজকের এত সুন্দর স্বাধীনতা দিবস পালন করছি, ওনাদের স্মৃতি উদ্দেশ্য করে 1 মিনিট নীরবতা পালন করব। আর তৎসঙ্গে এখন মাল্যদান দেবে আমাদেরই গ্রামেরই সমাজসেবী গর্ব, যিনি সর্বপ্রথম আমাদের ভারত মাতার প্রতিকৃতি এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, একদিকে রয়েছে ক্ষুদিরাম, ওনাদের প্রতিকৃতি মাল্যদান করবে সমাজের শ্যামল বাইজি মহাশয়। ভারত মাতাকে প্রতিকৃতি দিচ্ছে, প্রতিকৃতি মাল্যদান করছে আমাদের শ্যামল বাইজি মহাশয়। সবাই করতালি দিয়ে উৎসব করুন, করতালি দিন। হ্যাঁ ওরকম হতে হবে। ঠিক আছে, কি করবো? এরপরেই মাল্যদান করবেন নেতাজি জয়। এরপর স্বাধীনতা দিবস পালন করি কেননা আমাদের দেশ ভারতবর্ষ প্রায় 200 বছর কাল ইংরেজ শাসনের অধীনে ছিল। 1700 সালে সিরাজদৌল্লার পতনের পর আমাদের এই ভারতবর্ষ সম্পূর্ণভাবে হাতে চলে যায়। ভারতবর্ষকে স্বাধীনতা এনেছেন, দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট ভাই, যার জন্য আজকে আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করে আছি, মুক্ত জীবন যাপন করে আছি। যাদের অমূল্য জীবন ভারতবর্ষের জন্য দিয়েছেন, আমরা যাতে তাদের জীবন সবাইকে দিয়ে দাও। আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে এবং ছোট ছোট ভাই বোনের কবিতা আবৃত্তি এগুলো সব হয়ে গেছে। এবারে ছোট ছোট ভাই বোনেদের খাতা পেন্সিল সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে খাবার দেওয়া হচ্ছে, আমরাও খাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমার ভাইও একটা খাচ্ছে, খেয়ে যাচ্ছে। আর এত গরম হয়ে রাতে খেতে পারছি না, হাতে আছে বাড়িটা, হাতটা যেন পড়ে আছে এমনভাবে হচ্ছে। একটা ছেলে এই নিয়ে আজকে 18তম মনে হচ্ছে প্লেট, কেউ খাবার পাচ্ছে না কিন্তু একা একা খেয়ে যাচ্ছে 18তম প্লেট। আমার পবন মেসো অনেক মারামারি করার পর একটা গামলা নিয়ে বসেছে, ঠিক আছে। এই পবন মেসো আর সত্যি বলবো না, সারাদিন ধরে খাচ্ছে, রাত্রে আরো রেখে দিয়েছে এখানে, এই ব্যারেলে ভরে রেখেছে, রাত্রে খাবে। সত্যি ব্যারেলে ভরে রেখেছে। আর জাহাজ তার ডুবে গেছে, জাহাজ বাণিজ্য করতে রেখে জাহাজ চিন্তায় বসে আছে। তবুও নয় নয় করে 19টা প্লেট হয়ে গেছে। এমনি ফ্রি থাকে আরো খেতো আমাদের জাহাজ, ঠিক আছে। জাহাজ কোনো চিন্তা নেই, খাও। সত্যিটা একটু বলবে কিছু, আর লাগবে মাল। আমি বিক্রম দাদু কইছি। আচ্ছা আচ্ছা, সত্যিটা কিছু বলো, খিচুড়ি কেমন হয়েছে? আরো খাবে? প্রচুর গরম লেগেছে, খেতে পাচ্ছি না। আচ্ছা বলো। খিচুড়িটা একটু গরম গরম আসছে, খেতে পাচ্ছি না। ঠান্ডা হলে একটু ভালো টানা যেত, আনতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমাদের তপন জেঠু আছে ওখানে, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা খাবার নিয়ে আসো। হ্যাঁ জাহাজ খাচ্ছে এখন, জাহাজ আসতে খাও। গরম গরম মাল আসতে খাও, গরম গরম প্রচুর খাওয়া আসতে গরম না রম এটা কি চলছে দেখো, খাওয়া যাচ্ছে না।
কিছু নয়, ভালো হয়েছে, ইউটিউবে খুব অসাধারণ হয়েছে। কি অমিত করে কি কইলো আচ্ছা আমার কাছে চালিস এটা শেয়ার করে দিই তোমাকে কম করে খাবে বুঝলে এত গরম খেতে পারা যাচ্ছে না গো। আমার দিনেশ কাকু এসছে, কিছু বলবে? বলুন। কি বলবো, এরা সবাই খিচুড়ি খাচ্ছে। আমি বলছি একটা ছেলে 18টা প্লেট খেয়েছে, সত্যেন মন্ডল, না ও খেতে পারে, ওর শরীর চাইছে, ও খাচ্ছে, কোনো কিন্তু অসুবিধা কেউ নেই। পাচ্ছে না, ও আবার না, গামলা রেখে সবাই দিয়ে আমাদের রাত্রে খাবে। যা ব্যবস্থা আছে সবাইকে দেওয়ার মতন ব্যবস্থা আছে, যতজন এসছে সবাইকে দিতে পারবো আমরা। দেখেছেন আমাদের হ্যাঁ, আরো 20 জন 50 জন এলে আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যার যেটা মন চাইছে খাক না, কোনো অসুবিধা নেই। মাত্র 20 জনকে দিতে পারবেন? আমি বলছি 20 জন নয়, যতজন আসবে দিতে পারবো, যত সময় আছে আমাদের দিয়ে যাবো। তারপরে যদি কেউ আসে 500 হতে পারে। শেষ হয়ে গেলে আমরা কি করবো, আমরা আর কি করবো? কি বলছে বলো। দেখি গো, সেটা বিক্রমাদু করে নাকি? হ্যাঁ, তোমরা খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। অলরেডি 3টা চোখিয়া বসে আছে, প্রচুর ইলিশ বাজি দিয়ে মানে তোমাকে তাড়াতাড়ি কি এসো। কও তো, মানে খাওনি কি করো তো, এখন কি হয় রে, মানে খাইতে বসে একদম মাক্কু চুরি গেলাম খাওয়াও খাইলিব, মানে এরকম করো তো কেন? চাকটা নিয়ে আসো, ইলিশ নিয়ে যাবো। কি বলছো এটা বলো তো? মানে কুচ করছো, খাও শান্তি মনে, কুচ করছো, খাও শান্তি মনে, খাও ভালো খাও, গরম খাও, আস্তে আস্তে ধীরে ধীরে খাও, আস্তে করে খাও, মানে এরকম আস্তে আস্তে খাইলেও কেন খাও তো? তোমাকে কি তোমাকে কে লি পাইছে রে প্লেট? তোমাকে প্লেট তো তোমার কাছে বসিয়েছে, তোমাকে লি পাই যায় তো কোনো সিস্টেম নেই। হ্যাঁ, খাও মানে আপনি কি করছে? কুচকুচ নাকি এরকম? ওই খাচ্ছে আর কুচুম কথা করছে, বলছে যে কুচকুচ করছে, আমাকে আটটুকু দাও। আরে দেয়া হবে, তোমাকে দেয়া হয়নি, হয়নি তো দেয়া, কি দেয়া হয়নি, কত লাগবে তোমার? খাও, দিবা, খাও। চিবিয়া খাও। বড় মাথা দিয়ে খাও, একটু ক্ষুদ্র বক্তব্য করবে। মাথার কথা আইছে, সেটা পাওয়া যায়। কইলা তো বড় মাথা। দিনেশ ভাই ক্লাব নিয়ে কিছু বলে দিন তো দিনেশ বাবু। না, আমি অনেক সময় অনেক কিছু বললাম, তোমরা এসছো ঠিক আছে, হ্যাঁ, তোমাদের কোনো ত্রুটি নেই, তোমরা ঠিক মানে পরিবেশনটাও তোমরা করলে ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে খাওয়া দাওয়া তো বন্ধুরা, আপনারা দেখলেন তো যে আমরা কীভাবে সেলিব্রেট করলাম আর এই দিনটাকে কীভাবে আমরা আনন্দ কাটালাম। তো আজকের এই ব্লগটা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা, তোমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর লেগে থাকে যদি একটা লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? আর কেননা তোমাদের লাইকটাই আমাকে মোটিভেট করে যে আর পরবর্তী ভিডিও ভালো মতন বানানোর। তো ভিডিওটা একটা লাইক করবে, ঠিক আছে? তোমাদের লাইক করতে তোমাদের কিছু যায় না, তোমাদের পয়সা করে কিছু যায় না, একটা লাইক করে দেবে, ঠিক আছে? তোমরা শেয়ার না করো কিন্তু তোমার লাইক করবে, ঠিক আছে? আর হচ্ছে যে সবাইকে জানাই আমি আরেকবার শুভ স্বাধীনতা দিবস। সবাইকে আরেকবার জানাই আমি শুভ স্বাধীনতা দিবস। সবাই আনন্দে ফুর্তিতে এই দিনটা কাটাও। আর এটা মনে রাখো যেন 16ই আগস্টে কোনো পতাকা যেন রোডে বা রাস্তায় না যেন পড়ে থাকে, সেদিকে একটু খেয়াল রাখবে। তো এটা বলে আমি এই ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমার সাথে ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।